সাজিদ আব্বাস সিদ্দিকী। কি বার্তা দেয় আব্বাস সিদ্দিকী, শোনাবো দর্শক। আজকে এই মাঠে এলেন, কি বলবেন? বলার কি আছে, গত বছরেও এই মাঠে আইএসএফ এর প্রতিষ্ঠার দিনে প্রোগ্রাম হয়েছিল 21শে জানুয়ারি। এবছরও হচ্ছে, আগামীকাল হচ্ছে। তবে গত বছরে আইএসএফ এর অনেক নেতৃত্বকে কোর্টের নির্দেশে আসতে দেওয়া হয়নি, এই বছরে তারা আসবে। আমি গত বছরও এইদিকে প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় পরিদর্শন করেছি। বছরও প্রোগ্রাম ছিল আমার মন্দির বাজারের দিকে, যাওয়ার সময় বারাইপুর হয়ে এসে যাওয়ার সময় একটু দেখা করে যাচ্ছি, পরিদর্শন করে যাচ্ছি। আমরা দেখেছিলাম গত বছরে আপনি ছিলেন না, দীর্ঘ 5 বছর ধরে আইএসএফ এর কোনো ব্যানারে আপনার কোনো প্রোগ্রাম আমরা দেখিনি। আগামীকাল সবাই চাইছে বড় ভাইজান আসবেন, আপনি কি থাকবেন উপস্থিত? কালকে আসবেন? এখনো পর্যন্ত ইরাদা তো আছে, আসার একটা ইরাদা করেছি আসার। তবে আমার টার্গেট ছিল ব্রিগেড করা। যেমন আইএসএফ এর পক্ষ থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল, আমার একটা অরাজনৈতিক সংগঠন আছে তা থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সেনা ভাইরা বন্ধুরা তারা বলেছেন, দাদারা, যে 31শে মার্চ পর্যন্ত তাদের নাকি কোনো প্যারেড আছে, কাউকে দেওয়া হবে না। যখন কাউকে দেওয়া হবে না, সে জায়গায় আমাকেও যখন দেয়নি, দুঃখ পাওয়ার তো কিছু নাই। সেটা দেখা যাক কতটা কি হয় না হয়। তবে ব্রিকেড হলে আমি বড় খুশি হতাম, কেন মানুষকে বারবার ব্রিকেডের কথা বলেছিলাম, মানুষ ব্রিকেড মুখ হয়েছিল। তবে আমি সবাইকে বলবো, আগামী কাল 21শে জানুয়ারি প্রথম শহীদ মিনারে আসো, এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে যে ব্রিকেডও আমাদের জন্য প্রয়োজন আছে। এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করব, আইএসএফও চেষ্টা করবে, যাতে করে আমরা ব্রিকেড যদি পাই তখন আবার একটা প্রোগ্রাম হবে। 21-এর আগে 5 বছর পূর্তি হচ্ছে একটা আইএসএফ এর জন্য মাইল ফলক, সেই মাইল ফলকে আপনি ফের আসছেন। যেদিন উপস্থিত ছিলেন সেদিনও আপনি প্রথমে গেছিলেন, আজকে আবার ফের সরজমিনে খতিয়ে দেখতে এসেছেন। কিরকম ইয়ে লাগছে, যে কিরকম মানুষ আসবে, কত মানুষ আসবে? না, মানুষের তো সারা ব্যাপকভাবে আছে এবং মানুষ তো চাই। এখন বাংলায় বিরোধী দল হিসাবে শাসকের বিরুদ্ধে একটাই দল আছে মানুষের কাছে, সেটা হচ্ছে আইএসএফ। তথাকথিত কিছু মিডিয়ার কাছে হয়তো অন্য কাউকে দেখানো হয়, কিন্তু বাস্তব সারজমিনে যদি আপনারা দেখেন তাহলে আইএসএফ হলো প্রকৃত এখন বিরোধী শক্তি। মানুষ এখন আইএসএফ এর দিকে যেভাবে আসছে, মানুষ যদি ঠিকভাবে আসতে পারে, প্রশাসন যদি শক্ত হাতে আইনকে ঠিকভাবে পরিচালনা করতে পারে, তাহলে ব্যারিকেড অনেক ছোট হয়ে যাবে। 21-এর নির্বাচনের আগে আপনাকে যেভাবে সক্রিয় দেখা গিয়েছিল, এবারেও কি সেই সক্রিয়তা দেখা যাবে? দেখুন, আমি সবসময় সক্রিয়ই আছি, তবে আমার আরো অনেক সাইড আছে। শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়, নলেজ সিটি দেখতে হয়, আরো অনেক কাজ আছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের তো লক্ষ্য অনেক নেতা তৈরি করা। তো সেই জায়গায় যদি আমি কাউকে কাঁধে করে নিয়ে সবসময় চলি, সে তো আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধাদেরকে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে। তারা আজকে ভালো কাজ করছে। পুরো বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় আজকে মানুষ আইএসএফ মুখী হয়ে আছে। এটা আমার জন্য অত্যন্ত খুশি ও গর্বের বিষয়। বাংলার মানুষের দাবি যে 26শে বিধানসভায় আব্বাস সিদ্দিকী 294টা বিধানসভার মধ্যে এসআইআর নিয়ে তো অবশ্যই কালকে বক্তব্য হবে, আসুন। এসআইআর তো আজকে মানুষের এজেন্ডা। মানুষকে একদিকে এসআইআর এর নামে ডেকে নিয়ে যে আবার নতুন করে নতুন কৌশল তৈরি করা হলো, এই যে দ্বিচারিতা করা হলো, এটাও যেমন অন্যায়। এসআইআর নিয়ে যেভাবে মানুষকে আতঙ্ক তৈরি করে মানুষের ক্ষতি করা হচ্ছে, ওটাও অন্যায়। সংবিধান কাউকে অধিকার দেয়নি যে গায়ের জোর দেখে মানুষের উপর জুলুম করবে। সংবিধান বিরোধী যে করবে তার বিরুদ্ধে জনগণ, দেশপ্রেমিকরা আন্দোলন করবে, তাকে অবশ্যই সংবিধানের আওতায় এনে তার শাস্তি দেওয়া হবে। এর আগে আমরা দেখেছি যেভাবে আপনাদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলায় উত্তাল হয়ে গেছিল, অর্থাৎ কলকাতা কিন্তু কি পুরো দুমদুমার কাণ্ড পরিস্থিতি হয়েছিল। আগামী কালকেও দেখতে পাচ্ছি যে ভাঙড়ে বিভিন্ন জায়গায় কি সভা রাখা হয়েছে, এটা কি ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে না কি ভাবছেন? অবশ্যই শাসক তো কোনোভাবে পারছে না, লাস্টে তার প্রশাসনকে প্রেসার দিয়ে, প্রশাসনরা চাই না, প্রশাসনকে প্রেসার দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে, যেটা দেখিয়ে বোঝাতে চাইছে আইএসএফ এর গায়ে একটা দাগ লাগাবে। কিন্তু সাধারণ মানুষ আইএসএফ এর পক্ষে আছে। সাধারণ মানুষ এই শাসককে চিনে গেছে, যে শাসক দেখাচ্ছে এক, এর মুখ এক, মুখোশ এক। আমরা দেখলাম যে গতকাল যে এই সবার জন্য যে পোস্টার ব্যানার মারা হচ্ছে, সেই পোস্টার তৃণমূলের কর্মীরা গতকাল নওশাদ সিদ্দিকীর ছবি সহ সেই পোস্টার পুড়িয়ে দিয়েছে এবং নওশাদ সিদ্দিকীকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, এই কালচার তো বাংলায় ছিল না, এই কালচার টিএমসি তৈরি করেছে। এই কালচার দেখে অনেকে না শিখে গিয়ে আবার মমতাকে না পুরোই, অভিষেককে না পুরাই, মানে তার ব্যানারকে
তখন তারা বুঝবে হাড়ে হাড়ে কি হচ্ছে। তবে আমি কিন্তু এর পক্ষপাতিত্ব নয়, কারোকে পোড়ানো আমার ইসলাম ইজাজত দেয়নি। আমি একজন ধর্মের অনুসারী হিসাবে এটাকে যেমন অপছন্দ করি, সংবিধানও ইজাজত দেয়নি, এটাকে অপছন্দ করি। তবে আইন যদি আইনের রাস্তায় চলে, আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেয় দৃষ্টান্তমূলক, তাহলে বাকি হয়তো আগামী দিন আর কেউ এরকম তৈরি হবে না। আর আইন যদি ঢিলে হয়, আরো অনেকে তৈরি হবে, অনেকে অনেকের ব্যানার পুরোবে। ছাব্বিশে বিধানসভায় আইএসএফের প্রার্থী হতে পারে কি? আব্বাস সিদ্দিকী কোনো জায়গায় দাঁড়াতে পারে কি? অনেক বাকি আছে, সেটা সময় আছে, দেখা যাবে। যে গত 21শে জানুয়ারি গত বছর নওশাদ সিদ্দিকী তিনি উপস্থিত হতে পারেননি। তিনি অডিও কলে বিবৃতি দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে আগামী বছর দুই ভাই একসঙ্গে থাকবো, ব্রিগেড সমাবেশ না হলেও শহীদ মিনার সমাবেশ হচ্ছে। আপনার উপস্থিতি কি কনফার্ম থাকবেন আপনি? আমি 99% বলছি আমার ইচ্ছা আছে কালকে আসা। আমি এখনো পর্যন্ত প্রস্তুত আসার জন্য। আমরা সবাই আসুন, প্রত্যেকে নিজের অধিকারের জন্য আসুন, নিজের অধিকার নিবার জন্য আসুন, বাংলা ও দেশকে বাঁচাবার জন্য আসুন। আমরা জানি যে দাদা হুজুর পীর কেবলা তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলন তিনি করেছেন, সেই সাথে সাথে স্বাধীনতা আন্দোলন করছেন সেই পরিবার থেকে নওশাদ সিদ্দিকীকে এসআইআর এর নোটিশ দেওয়া হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে কারো নামে যদি নোটিশ আসে সেটা তো ভেরিফাই হওয়া দরকার একদিকে, যেমন অপরদিকে যারা আসছে নির্বাচন কমিশনার, তারা তো আর কে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে তারা তো জানে না, তারা তো গুজরাট দিল্লির লোক। বিডিও এবং বিএলও তারা এই বিষয়ে মির্জা আব্বাস সিদ্দিকী। কি বার্তা দেয় আব্বাস সিদ্দিকী, শোনাবো দর্শক। সামনে থেকে লাইটের দিকে সবাই একটু হুটো কাজ করে একটু কম করে লোক ঢোকো, কাজ করছে। হ্যাঁ ইয়ে ছাড়া ভিডিও করতে হবে, হয়তো বেকার হয়ে যাবে। আর কই দেখি মাইক কেন এসি বার, এসি বার তো সেই মনে হয় নাজবুলির, এটা নাজবুলির দেখি নাজবুলি তো লাগান মাইক ছাড়া সব ছাড়া নিতে এরা বল চারজন লোক কোথায় গেল সব? ও রমন কোন ধরার লোক নি, ধরো পাশে একজন যতটা দেওয়া